থ্যাংক ইউ। আমি আজ থেকে 5 বছর আগে। তখন বয়স কত ছিল? তখন 18 বছর বয়স হবে, 18-19। প্রথম আমার সিরিয়াল রাধা। আমার হিরো ছিল রবি শাহ। ও নতুন, আমিও নতুন, আমাদের দুজনেরই ডেবিউ। ডিরেক্টর ছিল হচ্ছে প্রথমে রজত দা, তারপরে আবিরাদি ছিল। আমার ফেভারিট হিরো জিৎ এবং শাহরুখের ডাঙ্কি আসছে, দেখতে যাব। ফেভারিট ডিরেক্টর যদি ফেভারিট বললো তাহলে আমি রাজ চক্রবর্তী বলবো। এখন অব্দি সুযোগ পাইনি। হ্যাঁ, অনেক ছবি দেখেছি। আমার জীবনে এখনো অব্দি দেখা সেরা ছবি আমি লাস্ট দেখলাম জওয়ান, ওটাই মনে পড়ছে শাহরুখের। আমার প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি এবং ফুচকা। রিল্যাক্স টাইম আমি আমার ল্যাপটপের সাথে কাটাই। এডিটিং করতে ভালোবাসি। ভিডিও এডিট, ফটোজ এডিট সব করি। আমি ম্যাট পেন্টিংস করি, তারপর ফটো এখন শিখছি নতুন। না, প্রফেশনাল হব আর 3-4 মাস পর প্রফেশনাল হয়ে যাব। আমার অ্যাম্বিশন কাজ নিয়ে থাকা, নয় অভিনয়, নয় চাকরি, কিছু না কিছু তো ডেফিনেটলি কাজ। ভীষণ লাকি মনে করব নিজেকে। আর সুযোগ পাওয়ার জন্য মানুষ অপেক্ষা করে। আমি যদি একটা ভালো সুযোগ পাই, ডেফিনেটলি আমি সেটা ভালো করে করার চেষ্টা করব। কবিতা নাম স্টোরি লিখি। এখন কি করে বলবো স্টোরি? একটা আমার ডায়লগ মনে পড়ছে শাহরুখের, সেই ডায়লগটা বলতে পারি। अगर किसी चीज़ को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है, इसलिए मैं आज इधर हूँ। ওটার নাম হচ্ছে দ্বিতীয় বসন্ত, খুব শিগগিরই আসবে, এখন অব্দি শুরু হয়নি। আমার আগামী দিনে আমার রাজদার সাথে কাজ করার স্বপ্ন আছে, অঞ্জন দত্তর সাথে কাজ করার ইচ্ছা আছে, হরনা চক্রবর্তীর সাথে কাজ করার। না, উনি কাজও করছেন, উনি সিনেমাও বানাচ্ছেন, উনি নতুনদেরও চান্স দিচ্ছেন, তো ইচ্ছা আছে। দর্শকদের এটাই বলবো, যেভাবে আমাকে রাধায় ভালোবেসেছেন ওইভাবে আমাকে ভালোবাসবেন। নতুন নতুন উপহার নিয়ে আমি ডেফিনেটলি খুব শিগগিরই আসবো। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ যেন থাকে আমার সাথে। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। ভেঙে চলে সমাধি ভেঙে মনের শীতল ছেড়ে পাখি যায় উড়ে যায়। তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমার
হাজার পাখি তবু খাঁচায় থাকে না, বনের পাখি বনের মায়া ছাড়ে না। পাখি যায় উড়ে যায় প্রেমের সমাধি ভেঙে, মনের শীতল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, আমার হৃদয় ভেঙে যায়। पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फायर है मैं। पुष्पा। ধন্যবাদ সবাইকেই মাথা নত করে কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি যে আমাদের মূল যে আবেদন ছিল সেই আবেদনে টোটাল যে হাজার হাজার মানুষ এসেছিলেন সেই আবেদনে সাড়া দিয়ে আমাদের মা বোনেরা খুব আনন্দ পেয়েছে, এলাকার মানুষ খুব উৎসাহ পেয়েছে, আনন্দ পেয়েছে। আমরা গোয়ানাড়া, গোবিন্দপুর, রাধা মাধব এইরকম মহৎ সাংসদ যেন প্রতিবার প্রতিনিয়ত মানুষের হাজার হাজার মানুষের সমর্থনে, লক্ষ লক্ষ মানুষের সমর্থনে এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করেন। পাশাপাশি অনুষ্ঠানের শেষ সমাপ্তি লগ্নেও বয়সে ছোট হলেও অত্যন্ত আমাদের আপনজন, আত্মীয়, খুব আপনজন আমাদের শামীম আহমেদ সহ এই মেলায় যে সুন্দর করে সাজানো হয়েছে, যেটাই করা হয়েছে নাকি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নাকি টাকা দেওয়া হয়। আমাদের এত বড় মাপের সাংসদ তিনি যেভাবে উন্নয়ন করছেন তার কৃতজ্ঞতা জানাতে আমরা যদি কোনো এই মেলা যদি করি, সেই মেলায় তার ছবি যদি রাখি, কারণ গ্রামকে শহর করার পিছনে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে তদবির করে আজ গ্রাম শহরের পথে, তো সেখানে অপপ্রচার হয়েছে। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমরা কৃতজ্ঞতা জানাবো, সে আমাদের সাংসদ, কৃতজ্ঞতা জানাবো। তার বিনিময়ে সাংসদ কেন অর্থ পাঠাবে? প্রচার করা হয়েছে, এইসব ধরনের কথাবার্তা বলা হয়েছে, যেটা আমরা খুব দুঃখ পেয়েছি। তাই যারা এই চক্রান্ত করেছে, শেষ লগ্নে দাঁড়িয়ে বলি যে মানুষজন এই চক্রান্তের কথাগুলো শুনেছেন, যারা আপনাদের বলেছেন সেই ব্যক্তিদের চিনে রাখুন। তারা হচ্ছে বেঈমান মির্জাফর, কারণ তারা চায় না যে এত ভালো ভালো অনুষ্ঠান, এত মিলন মেলা এই গোয়ানাড়া গোবিন্দপুরের রাধা মাধব রাস উৎসব কমিটি যেভাবে তিল তিল করে তিলোত্তমায় পরিণত করেছে, সেই চক্রান্তকারীদের কথা আপনারা মনে রাখবেন, এই মিথ্যে প্রচার আপনারা মাথায় রাখবেন। ধন্যবাদ। আগামী বছরের অপেক্ষায় আমরা থাকব এবং এরকম মিলন মেলা